হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমি দরজাটা খুলে এখন আমি গরুগুলোকে আর কি নিতে চলে গেলাম। কারণ বাবা তো আর নেই, বাবা আর মা আর কি বেড়াতে গেছে, ওই জন্য এখন ওই গরুটা আর কি আমাকেই বের করতে হচ্ছে। কারণ বাবা থাকলে বাবাই আর কি বের করতো গরুগুলো। তো বড় গরুগুলোকে ওখানে বেঁধে দেওয়ার পরে আমার লালি সোনাকে আমি ওই দিকে আর কি গাছে বেঁধে দিয়ে আসলাম। তারপরে বাড়িতে আর কি এসে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন বারান্দাগুলো আর কি ঝেড়ে নেব। আর যদি কোনো আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই গো, ও অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার পুরনো বন্ধুদেরকে তো আরও অনেক অনেক ভালোবাসা, যে তোমরা আমার সাথে আছো, এইভাবে আমার ভিডিও দেখছো সময় বের করে, এটাই আমার কাছে অনেক। তো চলো, এই যে দেখো ঝাড়ঝাড়া দিয়ে এখন নোংরাগুলো আর কি আমি বাইরে বের করে নেব। তো এইভাবে আর কি সকালটা আমি শুরু করি। ঘুম থেকে উঠে আগে ঝাড় দেওয়া থেকে আমি স্টার্ট করি। তাহলে পরে আমার আর কি মনটা একটু ভালো লাগে। কারণ কার বাড়িতে কেমন আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে তোমার রোদ ওঠার আগেই আর কি বাড়িঘর ঝাড় দিতে আর কি হয়, এটা নিয়মের মধ্যে আর কি পড়ে। তো ওই জন্য আর কি রোদ ওঠার আগেই আমি ঝাড়ঝাঁটাটা আগে সেরে নিই। কারণ রোদ উঠলে পরে ভালো না আর কি, সংসারের মানে ইয়েতে অমঙ্গল হয়, এটা আমি শুনে এসেছি। আর সত্যি কথা, এটা বাস্তব কথা, সবাই বলে। তো ওই জন্য রোদ ওঠার আগে আর কি ঝাড় দেওয়াটা আর কি দরকার। তো তোমরাও আর কি না যদি জেনে থাকো, তাহলে এইভাবে আর কি কাজগুলো করো, তাহলে সংসারে আর কি উন্নতি আসবে। তো আমাদের সংসার তো সেরকম উন্নতি না গো, কোনো রকম পেটে ভাতে চলি আমরা। কাজ না করলে, একদিন যদি না কাজ করি, তাহলে হয়তো খাওয়াটা আর কি বন্ধ হয়ে যাবে। তো তোমার দাদা ভাই এমনি মিস্ত্রি, আর হচ্ছে লোকের আর কি যদি গাড়ি চালাতে বলে, তাহলে আর কি ড্রাইভার যায় চালাতে মানুষের। তো এরকম করে আমাদের দিন আর কি চলে যায়। আর আমি আগে মানুষের কাজ করতে যেতাম, এখন তো যেতে পারি না। এই যে তোমার ভিডিও করছি, তো সারাদিন কি করছি না করছি এগুলো দেখাতে, এডিট করতে, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা আমার আছে স্কুলে যাচ্ছে, ওই জন্য আর কি আমি যেতেই পারছি না গো। তো আমি কিছু মনে করি না, আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়েই আর কি চলার চেষ্টা করি। মাসে মাসে যে লক্ষ্মী ভাণ্ডার দেয়, তো ওটা থেকে আর কিছু বেঁচে রাখার চেষ্টা করি। আর কিছুটা আমি আমার মেয়ের পিছনে আর কি খরচা করি। আর নিজে আর কি কিছু বলতে কিছু নিতেই পারি না, জানো। তো চলো, ওগুলো বলে কোনো লাভ নেই। যার যতটা আছে ততটা নিয়ে খুশি থাকতে হয়, জানো। তো আমি যতটা আছি আমি খুব আনন্দতে আছি, ভালো আছি। একবেলা যদি না খেয়ে থাকো, তাহলেও হয়তো সুখে থাকবো। আর যদি ঋণ অনেক হয়ে যায়, ঋণ বলো আরও অন্য কিছু, তাহলে খুব খারাপ লাগবে, জানো। তো একবেলা না খেয়ে থাকো, কিন্তু ওই বেশি আর কি ইয়ে করে লাভ নেই। তো আমি এতেই ভালো আছি, আর বেশি কিছু চাই না গো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো ঝাড়ঝাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। বাসি থালা বাসন আমি রান্নাঘর থেকে খুলে নিয়ে এসে আমার আর কি ভালোভাবে পরিষ্কার করে জলে আবার ধুয়েও নেওয়া হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরে আর কি থালা বাসনগুলো নিয়ে চলে যাব। আর আজকে জানো, ঘুম থেকে উঠেই দেখছি যে রোদ উঠে গেছে। থালা বাসনগুলো নিয়ে আমি এখন রান্নাঘরে আর কি চলে আসলাম। তো রান্নাঘরের থালা বাসনগুলো রাখার পরে ভাবলাম যে হাঁসগুলো অনেকটা বেলা হয়ে গেছে, হাঁসগুলো আর কি চিৎকার করছে, ওই জন্য ভাবলাম যে ওদেরকে আগে আর কি ছেড়ে দেই, তাহলে পরে ওরা আর কি চিৎকার করবে না, ওরা একটু জলে আর কি খেলা করবে। আর কি জলে ওরা থাকতে বেশি ভালোবাসে, তো ওই জন্য ওদেরকে জলে আর কি আমি নামিয়ে দিলাম। তো দেখো সকালবেলা কিন্তু খুব ঠান্ডা, তবুও হাঁসটা দেখো কীভাবে স্নান করছে। তো যাকে যেরকম ভগবান আর কি বানিয়েছে, সেরকমই আর কি থাকতে হবে, তাই না বলো। আমার তো ভীষণই ওকে দেখে আর কি ভয় লাগছিল, হাঁসটাকে, যে এত সকালে কীভাবে যে চান করছে, ওটাই আমি মনে মনে ভাবছিলাম। তারপরে এই যে ছাগলগুলোকে আর কি বের করে দিলাম। আর বাচ্চাগুলো তো বের হতে আর কি শেখেনি, তো ওই জন্য ওদেরকে আমি কোলে করে নিয়ে আসলাম।
তো আমারও খুব ছাগলের বাচ্চা আর কি ভালো লাগে। তো আমার দিদিভাই হচ্ছে রূপা দিদিভাই, ওরও খুব ভালো লাগে। আ আমার দিদির তো ভালোই লাগবে, কারণ দিদিটা কার? দিদিটা তো আমার হয়। তো ওই জন্য ওই দিদিকেও আর কি আমার ছাগলের বাচ্চাগুলো আর কি খুব ভালো লাগে। তো আমার কি বলো তো দিদিভাই, আমার জানো ছাগল বলো, গরু বলো, তারপর হাঁসের বাচ্চা, এইসব দেখতে আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো আমি বেশিরভাগ টাইম আর কি ছাগল, গরু এগুলোদের মানে ওদের সাথে আর কি বেশি টাইমটা দিই। মানুষের সাথে না দিয়ে আমি এদের সাথে আর কি টাইমটা দিই, আমার খুব ভালো লাগে। তো তারপরে এই যে দিদিভাই ছোট থেকে এই বাচ্চাগুলোকে আর কি দেখেছে। তো দিদিভাই অনেকটা বড় হয়ে গেছে জানো গো, এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর হচ্ছে তোমার ওই ছোটো বাচ্চাগুলোর মতো আর কি দেখেছিল, আর এখন এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো ওদেরকেও একটু ঘাস খেতে আর কি দিয়ে দিলাম, কারণ কালকে বিকেলবেলা ঘাস কেটে এনে রেখেছি। তো ওগুলো ওদেরকে আর কি আমি দিয়ে দিলাম। তারপরে ঘর লেপানো বাকি আছে, তো ওই জন্য বাড়ির ভেতরে গিয়ে এই যে এখানে গোবরের মারুলিটা আগে দিয়ে দিলাম। আর এখন যেন অনেকটা বেলা হয়ে গেছে, এই যে রোদ উঠে গেছে আমার পিছনে, দেখো দেওয়ালের মধ্যে রোদের আর কি ছাটা পড়ে গেছে। তারপরে দরজার সামনে একটু আর কি লেপে নেব ভেতরেরটা, তারপর বাইরেরটা আর কি একটু লেপে নেব। তো এরকম করেই আর কি আজকে লেপে নিলাম, কারণ মা তো নেই, আমাকে একাই আর কি আজকের কাজগুলো করতে হচ্ছে। না হলে মা থাকলে পরে যে কোনো একটা কাজ আর কি করতো, আর আমার একটু সুবিধে হতো। তো মা তো নেই, ওই জন্য আমাকে একাই করতে হবে। তো ওই জন্য আমি নিজের মতো করে আর কি করছি। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর তোমার দাদাভাইও ওঠেনি। তো আরেকটু পরে ওরা উঠে আর কি উঠবে, তারপরে আর কি আমি বিছানাটা গোছ করব। তো আমার মেয়ে একটু দেরিতেই ওঠে, আর আমিও দেরিতেই তুলি, কারণ খুব ঠান্ডা করছে জানো গো, ঠান্ডা করছে, ওই জন্য মেয়েকে আর কি ঘুম থেকে তুলি না। যে মেয়ে মানুষ, কোথায় বিয়ে হবে, কেমন সংসার পাবে না পাবে, তো এখনই আর কি সুখ করে নে, ওই জন্য আমি কিছু বলি না আমার মেয়েকে। কারণ মেয়ে হয়ে মানে জন্মেছে, কি বলবো আর তোমাদেরকে, ছেলে হলে একটা আলাদা ব্যাপার ছিল। তো মেয়ে হয়েছে, ও একটু সুখ করে নিক। আর কারণ ওকে আর বাড়িতে আর কি রাখতে চাই না, কারণ ওকে আর কি কষ্ট করে আর কি ওই হোস্টেলে আর কি রাখতে চাইছি, কারণ বাড়িতে আমাদের গ্রামের মধ্যে না অতটা পড়াশুনো হয় না জানো। তো ওই জন্য ভাবছি যে ওকে মানে 10 বছর হবে তখন আর কি ওকে হোস্টেলে আর কি পাঠিয়ে দেব। তো দেখি কি হচ্ছে, কারণ টাকা পয়সারও তো দরকার। একটা ভালো স্কুলে যদি পড়াশুনো করাও, তাহলে তো টাকা পয়সার দরকার হবে, তখন হয়তো আমাকে মাঠে কাজ করতে আর কি যেতে হবে। তবুও আমি যাব, তবুও আমার মেয়েকে আর কি ভালো স্কুলে আর কি পড়াশুনো করাবো। তো তারপরে এই যে দেখো, এদিকে আমি কাপড়গুলো আর কি ধুয়েছিলাম কালকে, তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো কাপড়গুলো এই যে এখন আমি আর কি গোছ করে নিচ্ছি, আর চৌকিটার মধ্যে অনেকগুলো কাপড় আর কি জড়ো হয়ে আছে, আর এই যে এই চেয়ারটার মধ্যে তো আরোই। তো ভাবলাম যে কাপড়গুলো গোছ করে রাখি, যেগুলো আমার আর কি কাপড় এখন দরকার নেই, কারণ যেহেতু আর কি গরম পড়ে যেতে শুরু করেছে, ওই জন্য ভাবলাম যে যেগুলো ধোয়া আছে ওগুলো মানে গুছিয়ে রাখবো, আর যেগুলো ধোয়া নেই ওগুলো আর কি আমি আজকে কেচে দেবো। ওই জন্য যেগুলো নোংরা কাপড় ওগুলো মাটিতে রাখলাম, আর যেগুলো ভালো কাপড় আছে ওগুলো গোছ করে আর কি আমি এখন শোকেসের মধ্যে আর কি রেখে দেবো। তো এরকম করে যখন আর কি টাইম পাই, তখন আমি এইভাবে আর কি কাপড়গুলো গোছ করে আর কি রাখার চেষ্টা করি। তো দেখো এখানে আর কি গোছ করে নিয়েছি, যেগুলো আর কি ভালো কাপড় ছিল ওগুলো। তো এখন আমি শোকেসের মধ্যে আর কি ঢুকিয়ে রেখে দেবো। তারপরে যে আমার মেয়েকে কোলে করে নিয়ে বের হলাম, কারণ আমার একটাই বাচ্চা, তো ওই জন্য আর কি বেশি আর কি আমার সাথে ঝামেলা করে, ওই জন্য ওকে কোলে করে নিয়ে আর কি এখন বাইরে বের হলাম। তো তারপরে ওকে আবার খাওয়া দাওয়া করে ওকে আবার স্কুলে পাঠাতে হবে, ওই জন্য ওকে ঘুম থেকে আর কি তুলে নিলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো। তারপর ওই যে দেখো আমার মেয়ে ওই যে গাড়িটার মধ্যে আর কি খেলছে। তো ওই গাড়িটা আর কি অন্য মানুষের হয়, আমাদের ওই জায়গাটা আমাদের না, অন্য কারোর হয়। তো ওই জন্য ওই জায়গাতে গাড়িটা রেখেছে, আর ওই গাড়ির মধ্যে উপরে উঠে আমার মেয়ে আর কি খেলা করছে। তো ও আর কি কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে আর কি যাবে স্কুলে। আর এদিকে আমি কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি, কারণ যেগুলো আর কি বাকি ছিল ধোয়া, তো ওগুলো আমি এখন আর কি ধুয়ে দিলাম। তো চলো আজকের মতো আর কি এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো চলো সবাইকে টাটা।